আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে প্রফেশনালি চেঞ্জ করা যায়। তো এটা করার জন্য আপনাদের এই যে ফটোশপ সিএস টা থাকতে হবে। আপনি যদি ফটোশপ সিসিতে করেন তাহলে এইভাবে প্রফেশনালি করতে পারবেন না। আপনাকে সিএস থ্রিতে অনেক সুন্দরভাবে ক্লিপিং পাথগুলো করা যায়। এজন্য আপনাদের এই সফটওয়্যারটা থাকা লাগবে। তারপরে আমাদের সেটিংস যেটা করতে হবে, কিভাবে ইনস্টল করতে হয়, এটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওটা দেখবেন। তারপরে এটা সেটিংসটা যেটা রাখবেন আপনারা, এই যে ফার্স্ট যেটা আছে সেকেন্ড, আপনি যদি এই জায়গাতে যাই তারপরে আমি দেখতে পাবো যে এটা আমার পাথ লেখা আছে। আমি পাথটা সিলেক্ট করব, দেন আমার 1 নাম্বার পেন টুল সিলেক্ট করব। এখান থেকে এই যে এই যে কাস্টম শেপ টুল, এই জায়গা থেকে আপনি এখানে ক্লিক করে রাবার ব্যান্ডটা সিলেক্ট করবেন। দেন আপনি কি করবেন, এই যে 4 নাম্বারটা সিলেক্ট করবেন। যদি এটা সিলেক্ট না থাকে, এই জায়গাতে থাকে, যদি আপনি কাজ করতে বারবার আপনার এই জায়গাতে আসে, তখন আপনি কি করবেন, অল্টার চেপে আপনি এখানে 4 বার ক্লিক করবেন। 4 বার বা 5 বার ক্লিক করলে এটা আর আসবে না এই জায়গাতে। তো এটা একটা গেল। তো এই ইমেজটা কিন্তু আমরা এইভাবে আমরা কাজ করতে পারবো না, কি আমরা জুমও করতে পারতেছি না, এবং ইমেজটাকে আমরা স্পেস বারে ক্লিক করে আমরা এটা নড়াতে পারতেছি না। তো আমাদের এটা লকের মতো হয়ে আছে। তো এটা কিভাবে কি করতে হবে আমি এখন বলতেছি। তার আগে আমি এই যে যেটা আগের আমার পাত করা ছিল এটা আমি ফেলাই দিচ্ছি। এই দুটো লেয়ার আমি ফেলাই দিচ্ছি। দেওয়ার পরে আমি এফ চাপবো, তাহলে আমার ফুল স্ক্রিন হবে এবং আমি এটাকে নাড়াতে পারবো। স্পেস বারে ক্লিক করে আমি এটা নাড়াচ্ছি। এখন আমি কি করব, আমাকে অবশ্যই দেখতে হবে আমাদের নেভিগেটর আছে কিনা। নেভিগেটর যদি থাকতে হবে অবশ্যই। নেভিগেটর থাকার পরে আমাদের কি থাকতে হবে, লেয়ার থাকতে হবে, দেন পাথ থাকতে হবে। পাথ নেওয়ার জন্য এখানে একটা লেয়ার নিব। যদি আমি লেয়ার না নেই তাহলে আমি দেখেন কি করতে হবে। যদি আমি লেয়ার না নিয়ে কাজ করি, তাহলে আমি যদি কাজটা করতে যাই, তাহলে দেখেন আমি জুম নিচ্ছি। কত জুম নেব, মিনিমাম আপনারা 300 জুম নিয়ে কাজ করবেন। তো আমি কাজ করতেছি এটা। তো দেখেন আমার কি আসছে, আমি এটা ছোটাই দিচ্ছি। এখন আমাদের ওয়ার্ক পাথ হয়েছে। তো ওয়ার্ক পাথের প্রবলেম কি, এখানে আপনাদের যখন আপনি সেভ করবেন, অনেক সময় আপনি যদি আন্ডু দেন তাহলে সেটা চলে যাবে। কিন্তু এটা যদি পাতে পরিণত করেন, তাহলে আপনি সেভ করলে আন্ডু দিলে চলে যাবে না। এই জন্য আপনাকে এখানে ডাবল ক্লিক করে আপনি এটা পাত করে নিতে পারবেন, অথবা এখানে একটা ক্লিক করলে আপনার একটা পাত হবে। তো আমি এটা ফেলাই দিচ্ছি। এইভাবে নিতে পারবেন লেয়ারটা। তো লেয়ারের বিষয়টা গেলাম, আমি এই জায়গাতে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এটা জাস্ট ক্লিক করব, এটা আমার আবার জয়েন্ট হবে। এখন আমি এটা পাত করব। আমি একটু কম জুম নিয়ে আপনাদের করাই দিচ্ছি, আর আপনারা একটু ভালো করে করবেন। অবশ্যই আপনারা 300 জুম নিয়ে ফার্স্ট টাইম আপনারা করবেন, তারপরে আপনারা জুম আস্তে আস্তে করে কমাই নেবেন। যখন এগুলো কাজ করবেন তখন আপনাদের মনে করেন যে এগুলো 2 মিনিটও লাগবে না। এই কাজটা করতে আপনাদের সর্বোচ্চ 4 মিনিট লাগতে পারে, তার বেশি সময় লাগবেই না। এইভাবে আমরা অ্যারো বাটন দিয়ে আমরা সরাই নেব যদি সমস্যা হয়। তারপরে আমরা এই জায়গাতে কর্নার নিয়ে ভিডিও আছে, কর্নারগুলো দেখবেন। সব কর্নার কোথায় দেবো, হাট কর্নার দেবো কোথায়, এইগুলা ভিডিও আছে। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। এখন আমি এটার সাথে জয়েন করাই দিচ্ছি। আমি একবারে এই জায়গাতে নিচ্ছি। দেখেন আমি একবার এই পয়েন্টগুলো নিচ্ছি। এই জায়গা থেকে এই পয়েন্টগুলো আমি একবারে নিচ্ছি। এই জায়গাতে আর একটা পয়েন্ট নেই, এখান থেকে আর একটা পয়েন্ট নিচ্ছি। নেওয়ার পরে এরকম সরাই দেব। অবশ্যই আপনারা সুন্দরভাবে সুন্দর শেপ নিয়ে করবেন। আমি 100 নিয়ে করতেছি, আপনারা ভুলেও 100 নিয়ে করবেন না। ঠিক আছে, আপনারা 300 জুম নিয়ে অবশ্যই করতে হবে আপনাদের। ফার্স্ট টাইম যদি এক্সপার্ট হন তখন বিষয়টা আলাদা।
যদি এটা একটু বাইরে চলে যায় তাহলে আপনাদের এই জায়গাতে সিলেকশন করে এইরকম করে কমাই নেবেন। আচ্ছা, এখন আমি এটা ক্লিক করতেছি, আবার জয়েন্ট হচ্ছে। দেন আমি একবারও পয়েন্ট নিতে পারি, আপনারা আপনাদের দেখানোর স্বার্থে আমি আর একটা পয়েন্ট বাড়াই নিলাম। আপনারা কম কম করে পয়েন্ট নেবেন। ফার্স্ট টাইম আপনারা এই এত কম পয়েন্ট নিয়ে আপনারা পারবেন না, তখন আপনারা কম কম পয়েন্ট নিয়ে করবেন, সেটাও আমি দেখাবো একটু পরে। এখন আমি এটা কাজটা আগে শেষ করি। দেখেন আমি এইভাবে কাজটা শেষ করি। আর এই কাজগুলো করতে গেলে অনেক সময় দেখা যায় যারা ফার্স্ট টাইম এগুলো করেন ধৈর্য থাকতে হবে। আর এইগুলা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় ই-কমার্স ওয়েবসাইটে এগুলো ব্যবহার করা হয়। এগুলা কাজের প্রচুর চাহিদা আছে। চাইলে আপনাদের যখন আপনাদের নিজের ব্যক্তিগত স্বার্থেও এগুলা কাজ করানো হয়, করতে গেলে লাগে, তো সেজন্য আপনারা কাজটা শিখতে পারেন। অথবা আপনারা যদি অনলাইনে কাজ করেন তাহলে তো মাস্ট, ওয়েব ডিজাইন করেন, গ্রাফিক ডিজাইন করেন, তাহলে এটা মাস্ট শেখা লাগবে। তো এখন আমার এই অংশটা, এই জায়গাতে একটু অংশ আছে, এই অংশটুকু আমাকে নিতে পারি, অথবা আমি ইয়ে করতে পারি। আমি এটা নিচ্ছি। আচ্ছা, নিচ্ছি। এখানে একটা অংশ আছে, নিচ্ছি, এটাও নিচ্ছি। আচ্ছা, আমার হয়ে গেছে। এখন আমি কি করব, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কন্ট্রোল ইন্টার চাপবো, অথবা কন্ট্রোল ইন্টার চাপতেছি, কন্ট্রোল অল্টার ডি চাপবো, ফেদার দেবো 0.5, ফেদার 0.5 দিবেন, আপনারা 0.4 দিতে পারেন। তারপরে আমি ওকে করতেছি বা ইন্টার প্রেস করবো, আমি ইন্টার প্রেস করলাম। তারপরে আমাকে ইমেজটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য কন্ট্রোল জে প্রেস করব। আমি জে প্রেস করে আমি দেখব এখানে হোয়াইট এবং ব্ল্যাক আছে কিনা। যদি এখানে কোনো লেয়ার অন্য কালার থাকে তখন আপনি ডি প্রেস করলেই দেখেন আমার ব্ল্যাক এবং হোয়াইট সেট হয়েছে। এখন আমি কি করব, কন্ট্রোল চেপে এই জায়গাতে লেয়ারে একটা লেয়ার নেব। এখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে এবং প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন কত হাই কোয়ালিটিতে। রাগলে করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলেন। $1.5 লাভ দেখাইতেছে। আচ্ছা, গুড। এইসব ভিডিওর মধ্যে কথা হবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি দেখি আপনারা কিভাবে করবেন। ঠিক আছে, এটাও দেখা যায় আর একটা লেয়ার নিচ্ছি। ও আচ্ছা, এখন আমি এইগুলো চোখটা অফ করে দিচ্ছি। আগের মতো হয়ে গেল। আমি অফ করে দিয়ে আপনাদের কিভাবে করবেন এটা দেখাচ্ছি। আপনারা ছোট ছোট করে নেবেন। ঠিক আছে, ফার্স্ট টাইমে যারা কাজ করেন কি করবেন আপনারা দেখাচ্ছি। এই জায়গাতে পয়েন্ট নেবেন, এখানে হাট কর্নার নেবেন, নেওয়ার পরে এই জায়গাতে একটা পয়েন্ট নেবেন। তারপরে কি করবেন, এই জায়গাতে একটা পয়েন্ট নেবেন। তারপরে এই জায়গাতে একটা পয়েন্ট নেবেন। তারপরে এই জায়গাতে এত মনে করেন যে আস্তে আস্তে ফাস্ট হয়ে যাবেন, সমস্যা নাই। একদিনে তো আর সব কিছু হয় না। দেখেন এই জায়গাতে একটা পয়েন্ট নেবেন। আমার মতো তো আর একবারে এখন নেওয়া যাবে না আর কি। এই জায়গাতে একটা পয়েন্ট নেবেন, আমি তো একবারেই নিয়েছি, তাই না? আবার আপনারা কি করবেন, জুমও বেশি নেবেন, 300 জুম নেবেন। তো যাই হোক, আর না দেখাই, কারণ আমার ভিডিও লংটা হলে সমস্যা। তো দেখেন আপনারা এইভাবে জাস্ট দেখাচ্ছি কি রকম করে নেবেন। 300 জুম নিয়ে কাজ করবেন। আর প্রত্যেকটা শেপ অনুযায়ী নিতে হবে। ইমেজের বাইরেও নেওয়া যাবে না, ইমেজের একদম কেটেও নেওয়া যাবে না। একদম শেপ বাই নিচ্ছি, আমি একদম শেপ অনুযায়ী নিচ্ছি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, না হলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো না। ভিডিও সাউন্ড কেমন জানি আসে, জানি না। আচ্ছা, এইভাবে আমি দ্রুত 300 জুম নিয়ে আমি করলাম। আপনারা এত ফার্স্ট টাইম এত হবে না, আস্তে আস্তে আপনারা টানবেন। এইভাবে আস্তে আস্তে টানবেন। ঠিক আছে, টানার পর আপনারা শেষ করলেন। যাই হোক, আমি আর না টানি। এইভাবে টানার পর আপনি ওইভাবে এটা ইয়ে করবেন। তো এত দেখেন এটা করতে আমার কতক্ষণ লাগলো। এই জায়গাটুকু করলাম আমি কত মিনিটে, মাত্র 1 মিনিটও লাগে নাই মনে হয়। তো এটা করতে আমার সর্বোচ্চ 1.5 মিনিট বা 2 মিনিট লাগবে, তার বেশি আমার লাগবেই না। আচ্ছা, কি করলাম আমি, উল্টাপাল্টা কাজ করলাম নাকি? ঠিকই তো আছে। আচ্ছা, আমি এটা ফেলাই দিচ্ছি। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে
নিতে পারি। আমাদের তখন প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এইভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।